এই চাকিটা কিন্তু আমার ঠাকুমার চাকি। এই চাকিটার কাঠ সেগুন কাঠের। তো সেলাই বলতো যে সেলাই যেন না পড়ে। সেলাই মানে হচ্ছে একটা ভাঁজ, এই ভাঁজটাকেই ওরা সেলাই বলতো। হ্যাঁ, লুচিগুলো বেশ বড় বড় হয়েছে বলো। এই দেখো, এই লুচিটা কিন্তু ফুললো। আজকের এই লুচি ভাজার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা বলি, ছোটোবেলার কিছু গল্প শেয়ার করি। তোমরা কিন্তু একটুও স্কিপ করো না বা মিস করো না। চলো সন্ধ্যাবেলা রান্নাঘরে যাওয়ার আগে বাইরে জামা কাপড়গুলো তুলে আনি। কিছু জামা কাপড় তো বাইরে রাখতেই হবে, সব ভিজে একেবারে। এগুলো সব ভিজে, এই শার্টটা তুলে নি। চলো তোমাদের দেখায় আমার রান্নাঘরে কত কাজ থাকে। দেখো, সন্ধ্যেবেলা এসে যে একটু খাবার বানাবো, ডিনার করব, ডিনার তৈরি করব আর কি, কত রকম কাজ থাকে তোমাদের দেখাই। চলো, বাসনগুলো সব তুলতে হবে। বাসনগুলো এখান দিয়ে পরিষ্কার করে নিয়ে ভিতরে ছোট ছোট ঘরটাতে বাসনগুলো রেখে দেবো। খুবই অগোছালো হয়ে আছে না রান্নাঘরটা, ভালো লাগে না অগোছালো হয়ে থাকলে। আর আমার বেশি সবসময় আর গুছাতেও ভালো লাগে না, যেটা যেখানে থাকে সেটা সেখানে মোটামুটি রেখে দিই। দিয়ে আমি গল্পও করবো। এটা আমার আটা থাকে, এটা নিয়ে যাই, আর এটাতে আমি আটাটা মাখবো। ঘর তো সবসময় একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে না। রান্নাঘরে এসে একটু রান্না করতে আসবো, এসে দেখি চতুর্দিকে সবকিছু ছড়ানো ছিটানো, মানে ছড়ানো ছিটানো মানে বাসন মাজা হয়েছে সেইগুলো গোছাতে হবে, সেইগুলোই গুছিয়ে টুছিয়ে রাখছি। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না কাজেও ভীষণ ভালো এনার্জি আসে, কাজ করতে ভালো লাগে। তো সন্ধ্যেবেলা প্রতিদিনই যাই এরকম সময় আমি আটা বা রুটি মানে আটা মাখতে আসলে আমি তার আগে সব কিছু রান্নাঘরে এসে আমি গুছিয়ে নিই, বাসনগুলো নিয়ে যাই। আর অল্প একটু সবজি নিয়েছি, সবজিটাও আজকে কেটে রেখে দেবো, মানে কাল যে সবজিটা রান্না করবে সেটা আজকে একটু কেটে রেখে দেবো। আটা নিয়ে নিয়েছি, একটু লবণ নিয়েছি, বেশি আটা নিয়ে খুব অল্প করে লুচি করব, একটু সামান্য লবণ নিয়েছি, আর কিছু না, একটু শুধু ময়ানের জন্য রিফাইন্ড অয়েল নিয়েছি। নিয়ে এবারে আমি জল দিয়ে মেখে নিই। আমি একটু আগে যেটা বলছিলাম যে পরের দিনের কাজের জন্য সবজি কেটে রাখা, কাজ আগের দিন কাজ করে রাখলে, গুছিয়ে রেখে দিলে পরের দিন রান্না করতে সুবিধা হয় ঠিকই। যাদের বাড়িতে অফিস স্কুল কলেজ এই সবের জন্য রান্না করে দিতে হয় সকাল 9টা 10টার মধ্যে, তাদের আগের দিনে গুছিয়ে করে রেখে দিলে সুবিধা হয়। কিন্তু সবসময় আগের দিন সবজি কেটে রাখা সম্ভব হয় না, তার কারণ কাজের আবার অনেক রকম ব্যাপার আছে। তো সবসময় পারা যায় না আগের দিন কাজ গুছিয়ে রেখে দিতে, সেই দিনের দিনই করতে হয়, তখন একটু সকাল সকাল উঠতে হয়। আবার সেটাও একটা কথা, সবসময় সকাল সকাল ওঠা যায় না, অনেক সময় শরীরে একটা জড়তা থাকে। আমি যেরকম ছোটবেলায় আমার ঠাকুমাকে দেখেছি, ঠাকুমা জেঠিমা আমার মাকেও দেখেছি, আগের দিন সমস্ত সবজি কেটে রেখে দিত। আর ফ্রিজ ছিল না তো তখন, বাটনাগুলো দিনের দিন করতো, আর শিলেই তো বাটতো, দেখেছি সব শিলে বাটতো। আমি আমার মাকে কত বাটনা বেটে দিয়েছি, তখন আমি মানে ওই যে গোটা ধনে সেটাও আমি বেটে দিয়েছি। আমি মাত্র 2বারে মাকে ধনে বেটে দিতাম। ধনেটা ভিজানো থাকতো, কিছুক্ষণ ভিজে রেখে দিয়ে সেইটাকে একবার একটু বেশি চাপ দিয়ে পিষে নিতাম, আর তারপরের বারে মিহি করতাম। যাই হোক, এটা এই প্রসঙ্গে কথাটা বললাম, ছোটবেলার কথা মনে পড়লো তাই। তো এটা আমি আটাটা মেখে নিই, ততক্ষণ মেখে 2 মিনিট 10-15 একটু রেস্টে রেখে দেবো চাপা দিয়ে, তাহলে মাখাটা খুব ভালো তৈরি হয়। তারপরে কয়েকটা লুচি করে নেবো এমনি একটু খাওয়ার জন্য। যেমন রাতের খাবারগুলো ফ্রিজ থেকে বার করতে হবে, চলো দেখাবো তোমাদের। সকালেই যা রান্না করে রেখেছি রাতে সেগুলো বার করতে হবে। এটা এই দেখো, এই অল্প আটা নিয়েছি, এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম।
10 মিনিট থাকলো। সকালবেলায় একেবারে গুছিয়ে রেখে দিই, যেটা বিকালে বার করবো। এই একটা কন্টেনার, এই একটা জায়গা, কি আছে দেখো, আলু পটলের তরকারি, ডালনা আছে। এটায় রুটি আছে। আর এটা কি আছে দেখি, এটা মাছের ঝোল আছে। এই যে মাছের ঝোল 2 পিস আছে, ওদের দুজনকে দিয়ে দেবো, আর আমি তরকারি দিয়ে নেব। এটা দেখো ভাত আছে, ভাতটা উঠে যাবে। ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছে এদিকে। এই দেখো এবার মিনিট 10 হয়েছে, আটাটা মেখে রেখেছি। এবারে এই বেলন চাকিটা বার করে নেবো। এই যে সেই আমি প্যাকেট করে রেখেছি বলেছিলাম একদিন, প্যাকেট থেকে বার করি। এই দেখো চাকি। এই চাকিটার একটা ইতিহাস আছে। এই চাকিটা কিন্তু আমার ঠাকুমার চাকি। এই চাকিটার কাঠ সেগুন কাঠের। আমার ঠাকুমা ব্যবহার করেছে। আমি দেখতাম ঠাকুমা কত রুটি বেলতো, 50, 60, 70, 80, 100, প্রায় 100 হয়ে যেত, 100-র উপরেও কখনো কখনো হতো। আর যাই হোক, এই চাকি চাটু বলছি, চাকি তারপরে আমার মা ব্যবহার করেছে। আমি মাকে দিই, তখন আমরাও ছোটবেলায় এই চাকিতেই রুটি পরোটা সব বেলতাম। চলো এখন একটুখানি লুচি বানিয়ে নিই। আমার এই ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নাঘরে আজ দেখছো লুচি ভাজার সাথে সাথে কিছু গল্প, কিছু টিপস। লুচি খেতে তোমাদের কেমন লাগে বলো? আমি তো শুধু আটার লুচি করেছি। অনেকে হয়তো আছে আটার লুচি খেতে ভালোবাসো না, কিন্তু বিহারিরা কিন্তু আটার লুচি করে। মানে আটা হচ্ছে খুব হেলদি। ওরা কিন্তু আটার লুচিকে পুরি বলে। আমরা যেরকম লুচি বলি, আমাদের অনেকে তো জানো তোমরা শুধু ময়দার লুচি খেতে ভালোবাসে, অনেকে আবার আটা ময়দা মিশিয়ে লুচি করে, সেটা খেতে ভালোবাসে। আমরা ময়দাটা একদমই খাই না। এবারে আমি কড়াটা জ্বালিয়ে দিই, মানে কড়াটা জ্বালিয়ে দিই না, মানে গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, আর এই সিলিন্ডারটা অন করলাম এখন। যখন অনেকক্ষণের মতো যখন রান্না থাকবে না, তখন সিলিন্ডার নিচ থেকে অফ করে রাখাই ভালো। এবং এটা কিন্তু সেফটি, ভীষণভাবে সেফটি। আর সবাই তো জানো, বাড়িতে যখন থাকবে না, কোথাও যাবে, তখন সব খুলে রেখেই যাওয়া উচিত। যদি দূরে অনেক দূরে কোথাও বেড়াতে যাও অনেক দিনের মতো, তখন কিন্তু এই যে সিলিন্ডারের ওপরে যে রেগুলেটর থাকে সেটাও খুলে রেখে দিয়ে যাবে। কারণ তার একটা প্লাস পয়েন্ট আছে কি, অনেক বাড়িতে আমি দেখেছি ইঁদুর আছে। আমার বাড়িতে কিন্তু ইঁদুর টিঁদুর নেই, অনেক বাড়িতে ইঁদুর আছে। ধরো তুমি রেগুলেটরটা লাগানো আছে, রেগুলেটরের সাথে পাইপ থাকে, সেই পাইপ অনেক সময় ইঁদুরে কেটে দেয়। তো ইঁদুরে কেটে দিলে কি হয়, সেই পাইপ থেকে গ্যাসটা বেরিয়ে যেতে থাকবে। তো তখন ঘর অনেক দিন বাদে ঘর ভর্তি গ্যাস হয়ে যাবে। সেটা তো একটা তোমরা বুঝতেই পারছো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে রেগুলেটরটাও খুলে রেখে যাবে। তেলটা কতক্ষণ গরম হোক, আমি আরো 2-1টা বেলে নিই। হাতটা ভর্তি তেল হয়ে গেছে, আমি একটু মুছে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের ছোটবেলাতেও কিন্তু আটার লুচি হতো। তখন ময়দা খাবার চল এত ছিল না। এখন যেরকম ময়দা খাবার চলটা খুব হয়েছে, তখন ময়দা খাবার চলটা ছিল না বলে আটার লুচি হতো। আর আটার লুচি সে তো অনেক বড় বড় লুচি হতো। সেই লুচি মানে হচ্ছে একজন
আমার বাবার এক বন্ধুর নামই দিয়েছিল রুটির রু আর লুচির চি, রুচি। আচ্ছা, এই ছোট ঘরের দরজাটা বন্ধ করে দেবো কেন? চিমনিটা চালাবো না। চিমনিটা চালালে এই যে আমি কথাগুলো বলি সেটা অসুবিধা হবে, একটা সাউন্ড চলে আসবে, একটা অন্যরকম সাউন্ড চলে আসবে। কিরম ফুললো লুচিটা, কত সুন্দর ফুলেছে। তাই বলে যে সব লুচি ফুলবে তা নয়, না ফোলা লুচি আমার বেশি ভালো লাগে। যারা সুগৃহিণী তাদের বলছি না, যারা নতুন রান্না শিখছো তাদের বলছি। আমি আবার বলছি যে লুচি সব লুচি যে ফুলবে সেরকম কোনো কথা নেই। এটা একটা মধ্যিখানে সেলাই পড়ে গেছে তাই লুচিটা আর ফুললো না। মধ্যিখানে সেলাই, আমাদের ছোটবেলায় বলতো যে লুচি বা রুটি বেলার সময় যেন কোনো সেলাই না পড়ে, তাহলে কিন্তু ফুলবে না। আর খুব সত্যি কথা, আমার ফোলা লুচি খুব একটা ভালো লাগে না। আমার এইরকম চ্যাপটা চ্যাপটা লুচি হবে, মচমচ করবে। যাই হোক, তো সেলাই বলতো যে সেলাই যেন না পড়ে। সেলাই মানে হচ্ছে একটা ভাঁজ, এই ভাঁজটাকেই ওরা সেলাই বলতো। হ্যাঁ, লুচিগুলো বেশ বড় বড় হয়েছে বলো। এই দেখো, এই লুচিটা কিন্তু ফুললো। প্রায় সবকটা ভাজা হয়ে গেল, এবারে এটা লাস্ট। বেশিরভাগই ফুলেছে, আমি দেখাবো। তাও এটা ফুললো, দেখো 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 ফুলেছে, তাও কিন্তু এটা ফুললো। আমি দেখাচ্ছি কটা লুচি ফুলেছে, দেখো। গ্যাসের ফ্লেমটা অফ করলাম। এবার দেখো আমি লুচি দেখাচ্ছি, চলো। এই যে তিনটে মাত্র ফোলেনি, এই একটা, এই দুটো, আর সে প্রথম দিকেরই একটা, এই একটা দুটো আর প্রথম দিকের একটা, এই তিনটে লুচি মাত্র ফোলেনি। এবারে একটু চা বানিয়ে নেব। এবারে চা করব, আর কোনো কিছু রান্না করে বা লুচি রুটি এইসব কিছু তৈরি করার পরে যদি তোমার খুব খেতে ইচ্ছা হয় অবশ্যই খাবে, কিন্তু তার আগে আমি করছি কি, এই লুচি থেকে একটুখানি ছিঁড়ে নিয়ে আমি এইখানে আগুনের পাশে রাখলাম। এই লুচিটাই তুমি খাবে। তুমি ইচ্ছা করলে এখান থেকে আরও একটু ছিঁড়ে দিতে পারো। মোট কথা যেটা তুমি খাবে সেইটা থেকে তুমি এইখানে নিবেদন করবে। তাহলে চলো এবার চা বানাই, তার আগে আমি একটা লুচি খাই। আমি যখন বিয়ের আগে বাড়িতে লুচি করতাম, আমাদের রবিবার করে লুচি কিংবা পরোটা এরকম হতো, আমি সেটা বানাতাম। মা ভাজতো, আমি বেলে দিতাম, আমি মাখতাম, আমি বেলতাম, মা ভাজতো। তো তারপরে আমার বেলা হয়ে গেলে মাকে বলতাম তুমি ঘরে গিয়ে বসো, আমি বাকিগুলো ভেজে দিচ্ছি। আমি যখন ভাজতাম তখন আমি ভাজতে ভাজতে একটা দুটো লুচি খেয়েই নিতাম। তখন এরকম দিতাম না, ওভেনের সামনে এরকম রাখতাম না। পরে মা দেখে আমাকে বলেছিল যে এরকম করতে হয়, এরকম কিছু খাবার আগে দিয়ে তারপরে খেতে হয়, অগ্নি দেবতাকে দিয়ে তারপরে খেতে হয়। চায়ের জল বসিয়েছি শুধু আমার একার, আমি দিয়ে দিলাম দুখানা বাতাসা দিয়ে চা করব, দুধ দিয়ে করব, আর ফুটানো চা করব, চাটা আমি ফুটিয়ে করব। পাউডার মিল্ক নিয়েছি, আমুল স্প্রে ব্যবহার করি আমি। চাটা এবার ছাঁকবো, তার আগে আমি কাপে একটু দিয়ে নিচ্ছি। কাপে একটু পাউডার মিল্ক দিয়ে নিচ্ছি। ততক্ষণ আমি যে চাকিতে বেললাম সেটা আমি সাবান দিয়ে ধুয়ে রাখি।
দেখো চাকি বেলুনটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এবারে আমি এখানে শুকাতে দিয়ে রেখে দেবো। এবারে চাটা ছেঁকে নিই। হয়ে গেছে চাটা। বাস, সাথে সাথে কিন্তু সসপ্যান মোটামুটি একটু ধুয়ে রাখতে, মানে জল দিয়ে রাখতে হয়। হ্যাঁ, ধরো এক্ষুনি এক্ষুনি মাজার সুযোগ পেলে না, সাবান দিয়ে ধুয়ে রাখার সুযোগ পেলে না, কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হয় যাতে চায়ের দাগটা না হয়। এবারে চলো আমরা ঘরে যাই, ঘরে ফ্যানটা চলছে, গিয়ে একটু বসবো। এবারে লুচিটা আমি ওভেনের ওপরে বসিয়ে রাখলাম। সেই তো রাতে খাওয়া হবে, ওই জন্যে যাতে না ঠান্ডা হয়ে যায় সেই জন্য ওভেনের ওপর বসিয়ে রাখলাম। এবার চলো এবার চা খাবো গিয়ে, চলো। দারুণ, কেমন লাগলো তাহলে আজকের ভিডিওটা? মাঝে মাঝে আমি এইরকম, আমি ঘরে কি করছি, আমার ছোটবেলার গল্প, এরকম আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও করব, সাথে রান্নার রিলেটেডও হবে। যদি ভালো লাগে তোমাদের আজকের ভিডিওটা তাহলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ করলাম। আর এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরের দিন চলে আসছি আমার অন্য কোনো ভিডিও নিয়ে, সেটার জন্য একটু অপেক্ষা করো, আমার ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাড়িতে প্রত্যেকটা সদস্যের সাথে সপ্তাহে একদিন, যদি সপ্তাহ উইকডেজে একসাথে বসে না খাওয়া দাওয়া করতে পারো, সপ্তাহে একদিন একসাথে বসে কিন্তু তোমরা ডিনার কিংবা লাঞ্চ যে কোনো একটা খাবার একসাথে খেও, কিংবা ব্রেকফাস্ট, কিংবা সন্ধ্যেবেলার একটা মজা করে একটা স্ন্যাক্স জলখাবার হয় না, মুড়ি, আলুর চপ, কিংবা রোল, কিংবা মোগলাই, সেগুলো যে কোনো একটা দিন, সপ্তাহে মাসের 4টে, যে কোনো একটা দিন কিন্তু তোমরা বাড়ির প্রত্যেক সদস্য এক জায়গায় বসে খাবে। এতে কি হয়, এতে তোমার কথা আদান প্রদানের সাথে আত্মার আদান প্রদান হয়, প্রত্যেককে আমরা চেনার সুযোগ পাই, প্রত্যেকের সুবিধা অসুবিধাগুলো আমরা জানতে পারি, সেই মতো আমরা প্রতিদিন চলতে পারি, তাই না? তাহলে আমার কথাগুলো কিন্তু মনে রেখো। খারাপ লাগলে বলো যে আমি ঠিক বলিনি, ঠিক হলে বলো হ্যাঁ খুব ভালো লাগলো। চলি তাহলে আজকে, টাটা।